নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এইভাবে বিএনপিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিএনপি সবসময় মানুষের কথা মূল্যায়ন করেছে, সাধারণ মানুষের কথা চিন্তা করেছেন, গ্রামের মানুষের কথা চিন্তা করেছেন বলে বিএনপি গণমানুষের দল, বিএনপি সাধারণ মানুষের দল। আর এখন তারেক রহমানের নেতৃত্বে এই দলটাকে আরো বেশি শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সামনের লক্ষ্য। কারণ একটা সুন্দর বাংলাদেশ করতে হবে, বাংলাদেশটাকে নতুন করে নির্মাণ করতে হবে। রাষ্ট্র যে মেরামত, রাষ্ট্র কাঠামোর যে মেরামত, সেই জন্য তিনি 31 দফা নিয়ে এসেছিলেন। জিয়া রহমান করছেন 19 দফা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 নিয়ে যেটা এগিয়েছেন, তার উপরে ভিত্তি করে তারেক রহমান 27 দফা ফার্স্টে দিয়েছেন। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যাদের সঙ্গে একত্রিত আমরা হয়েছি, যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছেন, তারা সহ আমরা একত্রিত দফা নিয়ে আগাচ্ছি। তারেক রহমান দেখলেন যে এই দেশে এক ব্যক্তির শাসন চলে না, যে শাসন ব্যবস্থা চলতেছে এই প্রক্রিয়ায় এক ব্যক্তির শাসন চলে, এক দলের শাসন চলে, রাত্র অন্ধকারে ভোট হয়। সুতরাং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে আসতে হবে। একটা নিচের পার্লামেন্ট থাকবে, একটা উপরের পার্লামেন্ট থাকবে, একটা পাওয়ার ব্যালেন্স থাকবে। যেগুলো আমরা এখন লড়াই করছি, সংগ্রাম করছি, আগামী ভোটে ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে একত্রিত করে জাতীয় সরকার গঠন করা হলে আমাদের টার্গেট বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই দিকে আমরা আগাচ্ছি। এরপরও দেখেন যারা পালাই গেছে ফ্যাসিস্ট, এরা কিন্তু বসে নাই, এরা কিন্তু বসে নাই। এদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এরা পাচার করেছে। সেই টাকা দিয়ে দেশে এবং দেশের বাইরে বসে আজকে ষড়যন্ত্র লিপ্ত, যেন বাংলাদেশের সামনে নির্বাচনটা না হইতে পারে। এটা গভীর ষড়যন্ত্র চলতেছে। এই জন্য আমাদের বর্তমান যে সরকার,